নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে। আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। আসন্ন লোকসভা নির্বাচনে তপশিলি জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রবিবার এক নির্বাচনী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির সাধারণ সম্পাদক কৌমিত্র মন্ত্রী টিঙ্কু রায়, সুধাংশু দাস, শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ সহ উত্তর জেলার একাধিক নেতৃত্ব। নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া রাজন্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। দুটো ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা। বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা এলাকায় জাতীয় সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। রবিবার সন্ধ্যায় বিশালগড় জুড়ে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি নামে বৃষ্টি চলাকালীন সময় স্থানীয় লোকজন প্রত্যক্ষ করে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় জাতীয় সড়কে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে রয়েছে। সাথে সাথে স্থানীয়রা এই যুবককে উদ্ধার করে বিশালগড় দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে আহত যুবকের পরিচয় জানা যায়নি। স্থানীয় এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে উদ্ধার হওয়া যুবক দুর্ঘটনার শিকার হয়েছে। আহত যুবকের মাথা থেকে রক্ত ঝরছে, তবে আহত যুবকের পরিচয় জানা যায়নি। 10-15 মিনিট আগে আমি বাজার থেকে আসছি, একটা লোক রাস্তার পাশে শুয়ে দিচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট মতো লাগতেছে আমার কাছে। আমরা আগে গেছি গিয়ে দেখি মাথার মধ্যে ব্লাড। তো এই অবস্থায় আমরা জানতে পারলাম যে একটা রোড অ্যাক্সিডেন্ট। এমনি বেশি দিন তো রাস্তা মানে পুরো পিছলে দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে ফোন করেছে, তারা এসে এখন নিয়ে গেছে হসপিটাল। এখন কোথায় নিচ্ছে? এখন বিশাল হসপিটালে না। রোগীটার কি কোনো পরিচয় পাওয়া গেছে? না স্যার। শনিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভন্ড বিশালগড় মহকুমার বিশ্রামগঞ্জ রংমালা এলাকা। এই এলাকার কমপক্ষে 50টি পরিবারের বাড়িঘরের ছাউনি শিলাবৃষ্টির ফলে ঝাঁঝরা হয়ে যায়। ক্ষতিগ্রস্ত এই 50 পরিবারের অসহায় লোকেদের রংমালা স্কুলে নিয়ে যাওয়া হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মহকুমা প্রশাসন। রংমালা স্কুলে একটি শিবিরের আয়োজন করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের জন্য। এই রংমালা এডিসি ভিলেজ চয়লাম কনস্টিটুয়েন্সি অন্তর্গত। এই কালকা আজকে মানে সকাল থেকে আমার কাছে ফোন আছে এই যে প্রায় 500 থেকে 600 ফ্যামিলিস অলরেডি এফেক্টেড। কালকা যে সাইক্লোনিক এবং যে কঠোর যে ক্লাইমেটটা যে শিলা যে বৃষ্টি হয়েছিল কালকা, এটার পরিপ্রেক্ষিতে প্রায় অ্যারাউন্ড 500-600 পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায়। রবিবার উদয়পুরে এক দলীয় সভায় যোগদান করেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। তিনি বলেন, দেশের বিজেপি দল এবার নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না বলেই হতাশ হয়ে বিরোধী দলের নেতা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ইডি লাগিয়ে গ্রেপ্তার করে, যা নিন্দার ভাষা নেই। এই অমানবিক ঘটনায় সারা দেশে সমস্ত বিরোধী জোট ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। দেশের স্বাধীনতা রক্ষায় আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী সারা দেশে জয়ী হয়ে দেশের ক্ষমতায় আসবে। পরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির দলীয় অফিসে গিয়ে নেতাদের সঙ্গে কিছুক্ষণ নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করেন। আশিস কুমার সাহার সঙ্গে ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, মিলন কর। বিনা কারণে গ্রেফতার করা, ষড়যন্ত্রমূলকভাবে আটকে রাখার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের অগণতান্ত্রিক কাজের জন্য আমরা ঘৃণা বর্ষিত করছি।
আপনাদের আন্দোলন কি চলবে এই বিষয়ে? ডেফিনেটলি আমাদের আজকে তো নির্বাচনী লড়াই, এই লড়াইয়ের মাধ্যমে জনগণকে নিয়ে আমরা আন্দোলনে সামিল হব এবং জনগণের প্রতিবাদটাকেই আমরা সোচ্চার করব। এর মধ্যে দিয়েই এই সরকারের বিরুদ্ধে মানুষের যে জাগরণ, এই জাগরণ তৈরি। ঝড়ে শিলাবৃষ্টিতে মাথায় হাত বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকার কৃষকদের, বিশেষ করে বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের কৃষিজ ফসল মাঠেই নষ্ট হয়ে গেছে। সর্বশান্ত বহু কৃষক। এই পঞ্চায়েতের উত্তর কলাবাড়িয়া এলাকার এক কৃষক জানিয়েছেন 4 কানি জায়গা জুড়ে উৎপাদিত ফসল শিলাবৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে। তিনি নিজে জমি নিয়ে কৃষি কাজ করেন। 3 থেকে 3.5 লক্ষ টাকা ব্যয় করে সবজি চাষ করেছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে তাঁর সব শেষ। অন্যদিকে গাবরছড়া এলাকার আরও এক কৃষক রুমা চৌধুরী দাস, তাঁরও সবজি খেতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় কৃষি দপ্তর এবং স্থানীয় জেলা ও মহকুমা প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে। বৃষ্টি একদম ক্ষতি হয়ে গেছে, অনেক কাগজে আগা টাকা সব ভাঙিয়ে গেছে গা, অনেক ক্ষতি হয়ে গেছে গা। মানে যে টাকা গেছে এই টাকা জীবনেও কোথায় দেখতাম না। অনেক কষ্ট করছি কৃষি ক্ষেত্রে লাগে আমরা। গতকাল রাত্রে বৃষ্টিতে এরকম গতকাল এই বৃষ্টি শিলবরণে একদম গাছ শেষ হয়ে গেছে। কতটুকু জায়গার মধ্যে করেছেন এখানে? একটা নিচা জায়গা। রাজ্য পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে খোয়াই থানার উদ্যোগে রবিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় 5টি দল অংশগ্রহণ করে। দলগুলি হলো খোয়াই মহকুমার পন্তবিল ব্লকের দল, তুলাশিকর ব্লকের দল, খোয়াই ব্লক, খোয়াই পৌর পরিষদ, খোয়াই স্থানীয় দল। প্রত্যেকটি দল 3টি রাউন্ড করে খেলে। এদিন ভলিবল খেলায় মাঠে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমার পুলিশ আধিকারিক প্রসূনকান্তি মজুমদার, খোয়াই থানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় এদিন চ্যাম্পিয়ন হয় খোয়াই পৌর পরিষদের দল। এই দলের হাতে পুরস্কার তুলে দেন স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব বিষ্ণুপদ চক্রবর্তী। অ্যাকচুয়ালি এটা আমাদের লাস্ট 2-3 মান্থস ধরেই চলছে, 150 ইয়ার্স অফ ত্রিপুরা পুলিশ। তো এই ব্যস্ততার মধ্যেও, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরের মধ্যেও আমরা এই উদ্যোগটা নিই যাতে একটা ভলিবল ম্যাচ আমরা করতে পারি, যাতে ইউথদেরকে আমরা নেশার থেকে দূর করে মেইন স্ট্রিমে আনতে পারি। তো ইতিমধ্যে আমি জয়েন করার পরে অনেকটাই খোয়াই সাব ডিভিশনে নেশা সামগ্র জিনিসের কেনা বেচা বন্ধ হয়েছে। তাও অনেক কিছু রয়ে গেছে, ইনফরমেশন আছে। তো আমরা শীঘ্রই এটার মধ্যেও কাজ করব। এখন আমাদের ইউথদেরকে বাঁচাতে হবে নেশার থেকে। তো তাই ফিটনেস, খেলাধুলা এইসব নিয়ে আমরা একটা আয়োজন করছি, যাতে ছেলেরা মেয়েরা যাতে মেইন স্ট্রিমে আবার ফিরে আসে, নেশার থেকে দূরে থাকে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি দায়বদ্ধতায়, যার ঐতিহ্য।